আজকের গল্প সময়। আপনিই বিজ্ঞাপন দিয়েছিলেন? আমি মহুয়া দত্ত। রিক্লাইনারে পা তুলে বসা, দুধ সাদা পাজামি পাঞ্জাবি পরিহিত, রোগা লম্বা চেহারার বৃদ্ধের দিকে চোখ তুলে তাকালো মহুয়া। এই কাজটা আমার ভীষণ দরকার। বিজ্ঞাপনে কি কাজ করতে হবে তার সঠিক উল্লেখ ছিল না। যদি বলেন কি করতে হবে আমায়? সৌম্য দর্শন বৃদ্ধ মৃদু হাসলেন। বাঁধানো দাঁতের পাটিতে সামান্য শব্দ হলো। তোমার মূল্যবান সময় থেকে খানিক সময় দিতে হবে, দিনের বেশ খানিকটা সময়। বিনিময়ে আমি তোমায় অর্থ দেব, তোমার সময় কিনব। সোজা কথায় বলতে গেলে গিভ অ্যান্ড টেক পলিসি। বুঝলে কিছু? একটা ভুরু ঈষৎ তেরছা করে কপালে তুললেন বৃদ্ধ। আমায় কি করতে হবে? সময়ের বিনিময়ে টাকা? বেশ অবাক হয়েছে মহুয়া। এমন চাকরির কথা তো সে ভাবেনি। বেশি কিছু নয়, সপ্তাহে 3 থেকে 4 দিন আমার সঙ্গে খানিকটা সময় কাটাতে হবে। চাইলে বই পড়ে শোনাতে হবে, কিছু বললে টাইপ করে রাখতে হবে। আসলে কি জানো তো মহুয়া, বয়স বাড়ছে তো, দৃষ্টিশক্তি ক্ষীণ হচ্ছে। ইচ্ছে থাকলেও বেশিক্ষণ পড়তে পারি না, চোখ ব্যথা করে, জলও পড়ে কখনো কখনো। মাঝে মাঝে অবশ্য তোমার কাছে কফি খাওয়ার আবদারও করতে পারি। দুধ বেশি, চিনি নেই। বাকি রান্নার জন্য সুমতি আছে, দুবেলা আসে। রাজি থাকলে বলো। আমি রাজি আছি। স্যালারি কত দেবেন? বিজ্ঞাপনে টাকার উল্লেখ ছিল না। ইচ্ছে করেই দিইনি। সামনাসামনি কথা হওয়াটা সবার আগে দরকার। তুমি সময় দেবে, আমি টাকা। সঠিক লেনদেন হবে কিনা যাচাই করতে হবে না? তুমি 12 পাবে। আর কোনো প্রশ্ন? এত বড় ফ্ল্যাটে আপনি একা থাকেন? ফ্যামিলি? উঠে দাঁড়ালেন বৃদ্ধ। তুমি আসতে পারো। আমার ব্যক্তিগত জীবনের খবরাখবর দেব বলে তোমায় রাখছি না। ভুল হয়ে গেছে, ঈষৎ কুণ্ঠিত ভঙ্গিতে বলল মহুয়া। আর কখনো হবে না। পরশু বিকেল 4টে। আমার নাম অখিলেশ বর্মন, রিটায়ার্ড আর্মি ম্যান। পুলিশের ওপর মহলে চেনাশোনা। যা করবে ভেবে করবে। বাড়ি ফিরে সারা রাত ভেবেছিল মহুয়া। বৃদ্ধ হলেও মানুষটি রিজু, টান টান, এখনো বেশ দৃঢ়তা রয়েছে। আকর্ষণীয় ব্যক্তিত্ব, কিন্তু ব্যবহার, ভাবভঙ্গিতে বড় অবিশ্বাস। আসলে পোড় খাওয়া মানুষ তো, জীবনে অনেক দেখেছেন। এমন মানুষের সঙ্গে দিনে 3-4 ঘন্টা কাটানো খুব একটা সহজ ব্যাপার নয়। কিন্তু টাকাটা দরকার, বড্ডই দরকার। হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে বাবা বাড়িতে বসে গেল। সংসার প্রায় অচল। কতই বা ধার পাওয়া যায়? পেট তো আর কথা শোনে না। মনের সঙ্গে যুদ্ধ করে মহুয়া সিদ্ধান্ত নিল, কাজটা সে করবে। করতে তাকে হবেই। বাড়িতে চাল ডাল সবজিপাতি আসবে, আসবে প্রয়োজনীয় ওষুধও। বৃহস্পতিবার ঠিক 4টের সময় অখিলেশ বর্মনের ফ্ল্যাটের
বেল বাজালো মহুয়া। দরজা খুলে প্রীত হলেন তিনি। হাতে বাঁধা রিস্টওয়াচের দিকে তাকালেন এক ঝলক। নিয়মানুবর্তিতা আমার পছন্দ। আগে কড়া করে এক কাপ কফি বানাও দেখি। ইংরেজি নোবেল পড়তে পারো তো? কফি, স্ন্যাক্স আর মনোজ্ঞ আলোচনা। দিনটা দারুণ কাটল মহুয়ার। আর্টেল অফ টু সিটিজ কে এত সুন্দরভাবে বিশ্লেষণ করলেন অখিলেশ যে অবাক হয়ে গেল মহুয়া। সে জানতো না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলার চার্লস ডিকেন্স হিসেবে অভিহিত করা হয়। বছর পার হয়েছে। অখিলেশ আর মহুয়ার অসমবয়সী বন্ধুত্বে ভীত হয়েছে পোক্ত। মাসের শেষে হাতে পেতে টাকা পয়সা নিতে হয় বলে খারাপ লাগে মহুয়ার। কিন্তু গোটা সংসার চালানোর দায়ভার যার কাঁধে, তার পক্ষে এত কিছু ভাবলে চলে না। চার্লস ডিকেন্স থেকে ভিক্টর হুগো, চেতন ভগত থেকে ক্রিস্টোফার সি ডয়েল, কত লেখকের কত লেখা সম্পর্কে জেনেছে সে অখিলেশের থেকে। এটাও বুঝেছে মানুষটার কোনো উন্নাসিকতা নেই। পুরনোর মতো নতুন কেউ আপন করে নিতে জানে। প্রথম দিন অমন করেছিল কেন তাও বোঝে মহুয়া। একমাত্র সন্তান, বহু বছর ধরে আমেরিকায়। স্ত্রী গত হয়েছেন বছর 4। যতদিন বেঁচে ছিলেন মনোজ্ঞ আলোচনা দুজনের মধ্যেই হতো। একে অপরের মধ্যেই জীবনের মানে খুঁজে পেতেন। সময় কাটত নিজের ছন্দে। কিন্তু একজন হঠাৎ সরে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছিল, সেই শূন্যতাকে মানতে পারেননি অখিলেশ। সেখান থেকেই অভিমানের সূচনা। কিন্তু দুনিয়া বৃদ্ধের অভিমানকে পাত্তা দেয় না। অক্ষম রাগে ভেঙে চুরে ফেলতে একদম ইচ্ছে জাগে। হঠাৎ একদিন নব্য লেখক আমিষ ত্রিপাঠীর বারণ পড়ে শোনাচ্ছিল। হঠাৎ বুকের বাঁ দিকটা চেপে ধরে গঙিয়ে উঠলেন অখিলেশ। মহুয়াকে আগে ভাগে সব বলাই ছিল। নির্দিষ্ট নম্বরে ফোন করতেই অ্যাম্বুলেন্স এলো। হাসপাতালে পাড়ি দিলেন অচেতন অখিলেশ। হাসপাতালে দেখা পেল নিঃসঙ্গ অখিলেশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের ভিড়। ভিজিটিং আওয়ার্সে গিয়ে এক কোণে দাঁড়িয়ে থাকত মহুয়া। কেউ ফিরেও তাকাতো না। তারপর একদিন এলো, সেই দিন, যেই দিন সবার জীবনে আসে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। অখিলেশের দেহটা পঞ্চভূতে বিলীন হলো। আমেরিকা প্রবাসী ছেলে এলো, বেচে দিল আসবাবপত্র সমেত বিরাট ফ্ল্যাট। অনেক দিন উপরে গেছে শিকড়। এখানে তার কী বা আছে? মহুয়ার ডিউটি হলো শেষ, কিন্তু এই কাজ সে ছাড়ল না। অখিলেশ বর্মনের ফ্ল্যাটে নিয়মিত সঙ্গ দিতে গিয়ে সে বুঝেছে এ শহরের একাকী বসবাসরত বৃদ্ধ বৃদ্ধারা আদতে কতখানি অসহায়। যতদিন তার সামর্থ্য থাকবে এই বৃদ্ধ বৃদ্ধাদের সে সময় দেবে। কিছু সময়ের জন্য হলেও তাদের একাকিত্বের সঙ্গী হবে। বিজ্ঞাপনে দেওয়া নম্বরে
ফোন করে মহুয়া। হাঁটতে থাকে গন্তব্যের দিকে। একজন বৃদ্ধা যে বসে রয়েছেন তারই অপেক্ষায়। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে যদি ভালো লেগে থাকে, মন ছুঁয়ে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কলমে অনিন্দিতা। ধন্যবাদ।